আমরা শুনবো সেইটা হচ্ছে রাবিয়া বসরির কথা। জিনাদের বংশ তেমন ভালো ছিল না, রূপ সৌন্দর্য তেমন ভালো ছিল না, কিন্তু এতটা আল্লাহওয়ালা ছিল, এতটা তাকওয়াওয়ালা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে এতটা ভয় করত। নিচু বংশ হওয়া সত্ত্বেও, চেহারা সুন্দর না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা ইমানদার মোমেন শ্রদ্ধার সাথে এদের নাম স্মরণ করবে এবং এদের অনুসরণও। রাবিয়া বসরির যুবক বয়সেই, মানে যুবতী বয়সেই কিছুদিন বিবাহের পরেই তিনার স্বামী মারা যায়। ওনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। উনি বললেন, আমাকে কয়েকটা প্রশ্নর জবাব যদি তোমরা দিতে পারো তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তার 1 নাম্বার প্রশ্ন ছিল যে আমি যেদিন মারা যাব, এই মারা যাওয়ার সময় আমার জবানে কি কালেমা নসিব হবে কিনা। চিন্তা করছেন কখনো যে আমি যেদিন মারা যাব, এই মারা যাওয়ার সময় আমার জবানে কালেমা জারি হবে কিনা, আমার ইমানি হালাতে আমার মৃত্যু হবে কিনা। যদি এই গ্যারান্টি তোমরা দিতে পারো তাহলে আমি বিবাহ বন্ধনে আবার আবদ্ধ হব। আমরা এখানে যারা আছি আমরা নিশ্চিত করে কেউ বলতে পারবো যে আমার মরণের সময় কালেমা হবে? তবে হাদিস বলে, কোনো ব্যক্তি যদি মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, যে ব্যবহারটা অন্যর কাছ থেকে সে নিজে আশা করে, এরকম ভালো ব্যবহার, ভালো আচরণ করতে যদি সে পারে মরার আগ পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণের সময় ইমানি কালেমা দিয়ে দিবেন। তার মরণের সময় জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমল আমরা শিখলাম। আপনি যদি চিন্তা করেন যে আজকে থেকে আমি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, ভালো আচরণ করব, হাসি মুখে কথা বলবো, তাহলে আজকের থেকে আপনি শুরু করে দেন মরার আগ পর্যন্ত এই আমলটা যদি আপনার জারি থাকে, নবীজি বলেন, তাহলে তোমার মরণের সময় তোমার জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা আমরা তাফসীর বলছিলাম সূরা আলিফ লাম মিম সাজদা থেকে, সূরা সাজদা থেকে, যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, আমরা যারা নামাজ কাজা করি না, আমাদের সাথে দৈনিক 5 বার মালাকুল মউত সাক্ষাৎ করে। একটা জুমায় আয়াতের তাফসীর বলছিলাম, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি, যে দৈনিক 5 বার মালাকুল মউত আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ করে, দৈনিক 5 বার। আর এই 5 টাইমটা হচ্ছে যখন মুয়াজ্জিন আজান দেয়, নামাজের জন্য ডাকে, তখন যারা নামাজ পড়ে, নামাজে যায়, নামাজের মুসাল্লায় যায়, তখন ওদের সাথে কিছু রহমতের ফেরেশতা থাকে। ওই ব্যক্তির পরের ওয়াক্তের নামাজের আগ পর্যন্ত ওই রহমতের ফেরেশতা তার কাছে থাকে, ওই নামাজওয়ালা ব্যক্তির সাথে। এর মধ্যে যদি সে মারা যায় বা মৃত্যু আজরাইল মালাকুল মউত তার কাছে আসবে, এরকমটা যদি হয়, ওই ফেরেশতারা তার চতুর্পাশে জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এতে তাফসীর এক জুমায় আমি বলছিলাম, শুধু মনে করাই দেওয়ার জন্য বলছি। তখন ওই ফেরেশতাদের আওয়াজ যখন ওই মৃত্যুর পথযাত্রীর কানে আসে, তখন ওই ব্যক্তি ওই মৃত্যু অবস্থায় শুয়ে শুয়ে তার জবান দিয়ে অটো জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা এই কাজগুলো করতে পারি। এই জন্য আমরা কেউ বেনামাজি থাকবো না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে রাবিয়া বসরি বললেন যে 1 নাম্বার, যে তার এত মর্যাদা কেন বললো, যে আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হব যদি তোমরা আমাকে একথা বলতে পারো যে মরণের সময় আমার কলেমা জারি হবে, কালেমা জারি হবে। 2 নাম্বার বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা এক দলে দাঁড়াও, জাহান্নামীরা আরেক দলে দাঁড়াও, মানে 2টা দলে ভাগ হয়ে যাও, 2টা দলে। সূরা ইয়াসিন বলতেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী বান্দা তোমরা আলাদা আলাদা চলে যাও, জান্নাতীর এক কাতারে যাও, আর এক কাতার জাহান্নামীরা চলে যাও। তখন কেউ যাইতে যাবে না, তখন কেউ যাইতে যাবে না। ফেরেশতারা অপরাধী বান্দাদেরকে পিটাইয়া পিটাইয়া অপরাধীদের জাহান্নামীদের কাতারে দাঁড় করাই দেবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আমি ওইদিকে যাবো না, ওইদিক পরে এক জুমায় বলবো।
রাবিয়া বসরি বলতেছেন, আমি কোন দলে দাঁড়াবো এই গ্যারান্টি যদি তোমরা দিতে পারো তাহলে আমি আমার বিবাহ বন্ধন আবদ্ধ হব। আছে, আমি আপনি এইখানে আছি, আমরা কি শক্তিতে বলতে পারবো যে আমরা জান্নাতীদের কাতারে দাঁড়াবো? তবে আমরা আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে জান্নাতীদের কাতারে দাঁড় করাই দিয়েন। আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তৃতীয় নাম্বার তিনি বললেন যে আমি তোমাদের কাছে জানতে চাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা তাদের আমলনামা দিবেন ডান হাতে, যারা খারাপ বান্দা পাপিষ্ঠ বান্দা তাদের আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, তাদের হিসাব সহজ হয়ে যাবে, তার পরিবারের সাথে তারা মিলিত হবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা শুধু ধ্বংস কামনা করবে, ধ্বংস কামনা করবে, তারা তো জাহান্নামের আসামি হয়ে যাবে। তারা বলবে, হায় রে, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো, এরপরে যদি আর বিচার আচারের আর অবস্থা সৃষ্টি না হতো, আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, যারা অপরাধী বান্দা। তাহলে তোমরা যদি বলতে পারো যে কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসবে নিশ্চিত, তাহলে আমি রাজি আছি। এরকম কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। 4 নাম্বার বললেন, আমি যে পুলসিরাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজলির না ইমানদার বান্দাদেরকে পার করাই দিবেন, সেই বান্দার মধ্যে আমি একজন হব, কোনো গ্যারান্টি আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আমলনামা ওজন করবেন মিজানের পাল্লায়, নেকের পাল্লা যে আমার বাড়ি হবে এই গ্যারান্টি যদি তোমরা দিতে পারো তাহলে আমি রাজি আছি। এক বাক্যে তাকে বলা হলো যে এটা কখনো সম্ভব না। রাবিয়া বসরি বলল, তাহলে আমার আখেরাতের কাজ আমাকে করতে দাও। কতটা সতর্ক ছিল, আখেরাতমুখী ছিল, কতটা ভয় তাদের মধ্যে কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান এতটা বাড়াই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সাথে এই সমস্ত ইসলামী মনীষীদের নাম মানুষ স্মরণ করবে, তাদের পথ অনুসরণ মানুষ তারা করবে। কিন্তু এদের বংশ ভালো ছিল না, চেহারা সুরাত তেমন ভালো ছিল না, ছিল তাকওয়া, যেটা আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শ্রেষ্ঠ বংশে আসছি, শ্রেষ্ঠ ঘরে আসছি, তারপরেও আমার মধ্যে কোনো অহংকার অহমিকা নাই।